আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানোর পর উল্টে যাওয়া বাসে অগ্নিকাণ্ড, 2 যাত্রী ও 2 মোটরসাইকেল আরোহী নিহত। আহত 12 জনকে আনা হয়েছে ঢাকায়। হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত 20। এলাকা থমথমে, পুলিশ মোতায়েন। যশোরে হত্যার শিকার রানা প্রতাপ জড়িত ছিলেন চরমপন্থী রাজনীতির সাথে। রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়, স্বার্থের দ্বন্দ্বে খুন ধারণা। পৌষের শেষ ভাগে কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা। উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ছুটির দিনেও মহাসড়কে মৃত্যুর মিছিল। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। যাত্রীদের সাথে চালকের তর্ক চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এসবে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী 2 জনের। আগুন ধরে যায় বাসটিতে, দগ্ধ হয়ে মারা যান 2 যাত্রী। আহত 12 জনকে ঢাকায় আনা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বা বের হয়েছিলেন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কে জানতো এ যাত্রার রূপ নেবে বিভীষিকায়। ঢাকা থেকে যাত্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সিডিএম পরিবহনের একটি বাস। কিছু দূর যেতেই স্ট্যান্ড ছাড়াই যাত্রী উঠায় বাসটি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। তরকাদেরকে হয়েছে কি এই জায়গায় খারাইছিল এক জায়গায়, ঠিক আছে, তো খারাইছে, তো স্টুডেন্ট আছিল কিছু পরীক্ষা দিবে, তারা পরীক্ষা দিবে মতন এরা রাগারাগি করতেছে, ভাই গাড়ি এত না এক জায়গায় দাঁড়া করে রাখছেন, তো আমাকে দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে, আমি তরকারি করার পরে হ্যাঁ গাড়িটা অনেক স্পিডে টান দিছে। টান দেওয়ার পরে 2টা বাউলি মারছে। 2টা বাউলি মারার পরে গাড়ি মনে করেন 3 বাউলির মধ্যে ডাইরেক্ট করলি মানে গতি উঠাইছিল, অনেক গতি উঠাইছিল। এ সময় যাত্রীদের সাথে তর্কে জড়ায় বাসের সুপারভাইজার। এক পর্যায়ে চালকও জড়িয়ে পড়েন তর্কে। বিলম্ব কভার করতে এক পর্যায়ে দ্রুত গতিতে বাস চালায় চালক। কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বানি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি। নিচে চাপা পড়ে একটি মোটরসাইকেল। গাড়ির ড্রাইভার হেল্পার সব বলছে যে এরকম ঝামেলা গাড়ি যেতে লাগায় একে সব বেড়ে চালাম। পরে তো গাড়ি যাত্রী ছিল অনেকে, এরা তো অনেক ঘেপে গেছে যে আমরা এই গাড়িতে যাবো না, নেমে যাবো। পরে তো গাড়ি টান দিয়ে আয়া পড়ছে। চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী। উল্টে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে প্রাণ হারান 2 শিশু ও 1 নারী যাত্রী। আহত 26 জনকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে গুরুতর আহত 9 এবং দগ্ধ 3 জনকে ঢাকায় রেফার করা হয়। 26 জনের মতো রোগী আসছে, এর মধ্যে 14 জনকে আমরা প্রাইমারি চিকিৎসা দিয়ে দিয়েছি, তারা বাড়িতে চিকিৎসা নিতে। আর 12 জন ছিল যাদেরকে আমরা রেফার করেছি গুরুতর আহত। তাদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ অথবা কুমিল্লা মেডিকেল কলেজে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধে জেরে 2 ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে উপজেলার ফরিদপুর গ্রামে এই ঘটনা। স্থানীয়রা জানায় জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে আলাল মিয়া মেম্বার ও মুখলেস মিয়া মেম্বারের সমর্থকদের মধ্যে। এদের জের ধরে আজ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় গুরুতর আহত হন হিরাজ মিয়া নামে এক ব্যক্তি। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর পুলিশ জানায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে। যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে খুন হওয়া রানা প্রতাপ বৈরাগী একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন। সেই প্রভাব খাটিয়ে এলাকায় বৃহৎ আকারে গড়ে ওঠা মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়া অভয়নগরে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিও ছিলেন রানা। এছাড়াও তার বিরুদ্ধে একটি ধর্ষণ ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গত কয়েক বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন রানা। তবে গত 5 জানুয়ারি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশের একটি গলিতে হত্যার শিকার হন তিনি। পুলিশের ধারণা বিরোধী চরমপন্থী সংগঠনের সদস্যরাই এই হত্যার সাথে জড়িত। যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা ছিলেন রানা প্রতাপ বৈরাগী। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক তুষারকান্তি বৈরাগী। একমাত্র ছেলেকে হারিয়ে বাড়ি জুড়ে এখন শুধুই নিস্তব্ধতা।
গত সোমবার সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজারে নিজের বরফকল থেকে বেরিয়ে প্রায় 200 গজ দূরে এক বান্ধবীর পার্লারে যান রানা। পরবর্তীতে সেখান থেকে বের হতেই তাকে ঘিরে ধরে দুজন। আরেকজন লাল কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন সড়কের মুখে। হত্যাকাণ্ডের পর দ্রুত পালিয়ে যান তারা। প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলটির চালক ছিলেন হেলমেট পরিহিত। পেছনের দুজনের গায়ে ছিল কালো হুডি আর মুখে মাস্ক। ডাব খালো পরে আমরা কাজের ডিউটি শেষ হয়ে যাচ্ছে, গোসল টোসল দিলাম, গোসল দিয়ে বলতেছে কাপড় টাপড় পরে বলতেছে আমি চলে আসছি। দাদা দেখলাম হাঁটতে একটু গলির মধ্যে গেল, গোসল দিয়ে বলতেছে কাপড় টাপড় পরে বলতেছে আমি চলে আসছি। দাদা দেখলাম হাঁটতে একটু গলির মধ্যে গেল, আমার মতো আমি সাইকেল চালাই ওই যে চাচা যাচ্ছে ওরকম চাচার মতো চলে যাচ্ছে। গুলি হলেই আমরা বেরোই আমরা তাদের পাইনি, তার মানে অনুমানে আসে কি যাওয়ার সময়ই গুলি করেছে। হত্যাকাণ্ডের পর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন রানার বাবা। ছেলেকে হারিয়ে শোকে কাতর মা। জানান সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি ছিল রানার। ব্যবসায়িক সূত্রে বাড়ির পাশের কাটাখালী মাছ বাজারে 1 বছর আগেও ছিলেন সভাপতি। এলাকার সব ধর্মের মানুষের সাথেই ছিল সুসম্পর্ক। হত্যার প্রকৃত কারণ উন্মোচনের পাশাপাশি দেশজুড়ে শীতের দাপট, কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা, স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। পৌষের শেষ সপ্তাহে বেড়েছে শীতের দাপট। উত্তরে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা শহর, বন্দর, গ্রাম। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে জানুয়ারি মাস জুড়ে থাকবে শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। পরিবার আর জীবিকার তাগিদে বাধ্য হয়েই নামছেন কাজের সন্ধানে। বরাবরের তুলনায় আর কি এবার প্রচন্ড শীত পড়ছে আর কি, সাধারণ মানুষের জন্য আর কি বেশি সমস্যা হইতেছে। আমরা দিনমজুর কাজ করি, এমনকি ঘর থেকে বাইরে কাজকর্ম করা আমাদের খুব অসুবিধা হইতেছে। এই শীতের কারণে, তীব্র শীতের কারণে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা কর্ম করে খায় তাদের বের হওয়া, তাদের কাজে যোগদান করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল। চলতি মৌসুমে ব্যাহত হচ্ছে বোরোর আবাদ। দিনের বেশিরভাগ সময়ে সূর্য না থাকায় নষ্ট হচ্ছে ধানের চারা। এতে আবাদ ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই শীতের সময় কাজ করতে গেলে হয়তো অনেক সময় হাতে পায়ে বাত উঠিয়ে যায়, অনেক সময় ঠান্ডা হয়ে যায়, আমরা কাজ করতে পারি না, এই যে মুখে দেখো না ঘা হয়ে যায়। শীত উপেক্ষা লাগাতে হচ্ছে কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি করে লাগাই। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকদের পরামর্শ গরম কাপড় পরিধানের।